সেচ দপ্তরে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের চাকরি ঘিরে বিতর্ক। পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নিয়োগের নির্দেশে শাসক দলকে তোপ দেগেছে বিজেপি। রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর পার্সোনাল অ্যাটেন্ডেন্ট চাকরি নিয়ে বিতর্কের সূত্রপাত। ওই দপ্তরের অধীনে চাকরি পেয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার শাবনাম। আর সেই নির্দেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, লক্ষ লক্ষ মেধাযুক্ত যোগ্য বেকার যুবক যুবতী যখন চাকরির দাবি নিয়ে ফুটপাতে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি কন্যাকে চাকরি পাইয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্যের অসহায় যুব সমাজকে অন্ধকারে রেখে আর কতদিন এমন ধারাবাহিক কীর্তিকলাপ চালিয়ে যাবে মাননীয় সরকার? এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, তার মেয়ে বিবাহিত, অন্যত্র থাকেন, কিভাবে চাকরি হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। এটা তার মেয়ে এবং সাবিনা ইয়াসমিন বলতে পারবেন। আব্দুর রহিম বক্সি তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার মেয়ে বিবাহিত, আর আলাদা সংসার আছে, আলাদা ঘর আছে, সে আলাদা জায়গায় থাকে। সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলা হচ্ছে সেটা একটু তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারি। আমি কোনো সুপারিশও করিনি, আমি এই ব্যাপারে কিছু জানিও না, আমার কিছু জানার নেই। আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছোট ছেলে ডাক্তার, আমার বড় মেয়ে ডবল MA বিএড করেছে, আমার বৌমা ইংরেজিতে অনার্স করে MA করেছে। পরিবার শুধু লোকই সবই শিক্ষিত, আমার ভাস্তি সবই শিক্ষিত মানুষ, আমার এই মেয়েটাও শিক্ষিত। ফলে সেক্ষেত্রে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না যে এই অপবাদ দেওয়া হচ্ছে কেন। আর চাকরির ব্যাপারে আমার কিছু জানি, আমি নিশ্চয় খোঁজখবর নিব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে চাকরি দিতে পারছে না বিজেপিরা। আর তারই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা বলছে। মনে হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে এরকম মনে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, মমতা ব্যানার্জির সাথে ছিল, আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। ফলে এই ধরনের যত ধরনের চক্রান্ত করুক না কেন, যত ধরনের তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে থাকবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। আর যে কথা তারা বলছে, টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে, সেটা আমার কিছুই জানা নেই। আমি খোঁজ করবো, আমি জানবো। কারণ সে মেয়ে আমার সাথে থাকে না, তার শ্বশুরবাড়িতে থাকে, তার আলাদা ঘর সংসার আছে। বলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কি আছে এবং কি নাই, এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কারটা হবে যে কি আছে কি নাই। আমার এ ব্যাপারে কিছু জানা নেই। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, স্বজন পোষণ পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া তৃণমূলের কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, তার দলের লোকেরা স্বজন পোষণ করবেন। অম্লান ভাদুরী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে, সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে, সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাবো না, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরিহারাদের হাহাকার, সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না, সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না। তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক, কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশন স্বজন পোষণ করেই যাবেন, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এর থেকে। যার পার্সোনাল অ্যাটেন্ডেন্টের চাকরি নিয়ে এত বিতর্ক, রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের সেই রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তিনি কাকে চাকরি দেবেন এটা তার এবং দলের ব্যাপার। সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লাগে তাহলে ওনার ছেলের নামটাও পাঠান, সেটাও দেখব বলে জানিয়েছেন তিনি। সাবিনা ইয়াসমিন, তার সঙ্গে ফোনে কথা বলা হয়েছিল, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। অধিকার, এটা আমাদের মন্ত্রীর নিজস্ব অধিকার, কাকে দেবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আমার উপর এবং দলের উপরে। ওনার যদি কোনো বক্তব্য থাকে যে প্রেসিডেন্টের মেয়েকে দাওয়াতে
ওনার খুব মন খারাপ হয়েছে, তো উনি ওনার ছেলের নামটা পাঠাক, আমি দেখে দেবো। ছাগলও খিদা খায়, এটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমার এটা অধিকার। কাকে দেবো না দল আমি ডিসাইড করবো, আমার পার্টি ডিসাইড করবো। উনার বক্তব্য থাকলে উনার ছেলের জন্য যদি মন খারাপ করে থাকে তাহলে আমাকে পাঠাক নামটা, আমি ওটাও দেখে দেবো। আর উনি নিজে ভালো করেও জানেন, উনিও নিজে একজন মন্ত্রী, উনি নিজের গুলো একটু ফোরকাস্ট করুক না, কি কি পাচ্ছে আর কি কি পাচ্ছে না, পাবলিক একটু জানুক। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল, দেখাবো আপনাদের। যখন চাকরিহারারা দিনের পর দিন পথে বসে আছেন, ঠিক সেই সময় মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশির মেয়ে এবার সেচ দপ্তরে চাকরি পেল, আর সেই চাকরি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি তার মেয়ে আসিফা শাবনাম সেচ দপ্তরের চাকরি পেয়েছেন। যেখানে চাকরি নিয়ে বিতর্ক চলছে, সেখানে কিভাবে এই চাকরি হয় সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে যেখানে চাকরিহারা প্রতিনিয়ত পথে নেমে রয়েছেন, আর এই সরকার সব কিছুর ক্ষেত্রেই স্বজন পোষণ করছেন, আর সেই কারণে জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশির মেয়ে এই সেচ দপ্তরে চাকরি পেয়েছেন, সেখানেও স্বজন পোষণ করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এই দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি জানিয়েছেন যে সেই দপ্তরটি তার অধীনে রয়েছে এবং তার দলের, তারা কাকে চাকরি দিবে কি করবে তাদের বিষয়। যারা বলছেন তাদের যদি কোনো লোকের বা কারো ছেলের চাকরির হয় সেটা যদি পাঠান, তারা সেই বিষয়টিও তারা দেখবেন। পাশাপাশি আব্দুর রহিম বকশি তিনি জানান যে বহুদিন আগেই তার মেয়ের বিয়ে হয়ে গেছে এবং সেখানে থেকে সেই পরীক্ষা দিয়ে হোক কোনোভাবে হোক সে চাকরি পেলেও পেতে পারে। এই বিষয়টি সাবিনা ইয়াসমিন এবং তার মেয়ে জানে, তার এই বিষয়ে কোনো কিছু জানা নেই। তবে এই ঘটনা ঘিরে যখন একের পর এক চাকরি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তোপ দাগছেন, সেখানে কিভাবে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশির মেয়ে চাকরি পায় সেটা নিয়ে জোর বিতর্কও শুরু হয়েছে। তবে সমস্তটাই তদন্ত সাপেক্ষ। মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টি তার দলের এবং তাদের বিষয়, কিভাবে চাকরি পেল তারাই জানেন। তবে তার কারো যদি অসুবিধা হয় তার কাছে গেলে সেটাও তারা দেখবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।